1 2 3 শুভ মহাষষ্ঠী। শুভ ষষ্ঠী, শুভ ষষ্ঠী বলো, শুভ ষষ্ঠী। তুমিও বলতে কি একসাথে বলো, শুভ ষষ্ঠী। তোমাদের সবাইকে শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই মহাষষ্ঠী ব্লগটা শুরু করলাম। তো এখন আমরা রেডি হয়ে গেছি দুজনেই, এখন হোয়াইট ফেদার্সে যাচ্ছি। আর আমার লুকসটা অভিজিৎকে বলছি একটু তোমাদের সাথে দেখিয়ে দিতে। আমি ভেবেছি এবছর পুজোয় প্রত্যেকটা দিন সকালবেলা আমি ঢাকাই জামদানি পরেই শুরু করব। আজকেও যথারীতি যাচ্ছ, প্রসাদটা কে নেবে? হ্যাঁ, আজকেও যথারীতি তাই একটা লাইট পিঙ্ক আর ইয়েলো শেডের ঢাকাই জামদানি পরে ফেলেছি। অবশ্যই জানিও শাড়িটা কেমন হয়েছে। চলো। দাঁড়িয়ে পড়ো, থাকুক। দুর্গাপুজোর শুরুতেই হয় বোধন। অন্যান্য দেবদেবীর পুজোর ক্ষেত্রে বোধনের ততটা গুরুত্ব না থাকলেও দুর্গাপুজোর বোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন জেনে নিই দুর্গাপূজায় বোধন কেন এত বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমাদের পুজোর কাজকর্ম শুরু হয়ে গেছে। আমরা এখন ফুল ছাড়ানো আর ফল কাটা হবে, যেটা পুজোর জোগাড়ের জন্য মাস্ট। বোধন কথার মানে হচ্ছে জাগরণ বা জাগ্রত করা, অর্থাৎ দেবদেবীর নিদ্রা ভঙ্গের উদ্যোগ। আসলে হিন্দু ধর্মে বছরকে দুভাগে ভাগ করা হয়, একটি দক্ষিণায়ন, অপরটি উত্তরায়ণ। দক্ষিণায়নে দেবতাদের রাত্রি আর উত্তরায়ণ মানে হচ্ছে দিন। শাস্ত্রমতে শরৎকাল হলো যে কোনো দেবদেবীর নিদ্রাকাল। পৃথিবীর 1 বছরের সমান স্বর্গের 1 দিন। তাই সূর্যের উত্তরায়ণকে বলা হয় দেবতাদের দিন আর দক্ষিণায়নকে বলা হয় দেবতাদের রাত্রি। বাংলায় দেবীর বোধনের সঙ্গে আবার রামায়ণের যোগ আছে। বলা হয় রাবণের বিনাশের জন্য রামচন্দ্র শরৎকালে দেবীর আরাধনা করেছিলেন, যা নিয়ম অনুযায়ী অকাল। সেই কারণেই এই পুজোকে অকাল বোধন বলা হয়। শারদীয় পুজোর ষষ্ঠীতে বোধন মন্ত্রে তাই বিশেষ উল্লেখও আছে। রামচন্দ্র অকালে দুর্গাপুজো করেছিলেন, তাই পুজো করার আগে বোধন করে দেবীর নিদ্রা ভঙ্গ করেছিলেন বলেই কথিত রয়েছে। আজকাল যতই মহালয়া থেকে পুজোর উদ্বোধন করা হোক না কেন, দুর্গাপুজো শুরু হয় ষষ্ঠী থেকে। দেবীর বোধন থেকে শুরু করা হয় মায়ের আরাধনা। ষষ্ঠী তিথিতে মা দুর্গার মুখের আবরণ উন্মোচন করা হয়। মহালয়ার পরের থেকে দেবীপক্ষ শুরু হলেও মায়ের বোধন কিন্তু হয় এই ষষ্ঠীর দিন থেকে। তাই আমরা যতই মহালয়া থেকে পুজোর উদ্বোধন করি না কেন, আসলে দুর্গাপুজো শুরু হয় ষষ্ঠী থেকে এবং ষষ্ঠীর দিন বোধন দিয়ে মায়ের আরাধনা শুরু হয়। ষষ্ঠী তিথিতে মা দুর্গার মুখের আবরণ উন্মোচন করা হয় এবং এই দিনের এটাই প্রধান কাজ হিসেবে গণ্য করা হয়। মর্তে দুর্গার আবাহনের জন্য বোধনের রীতি প্রচলিত রয়েছে। ষষ্ঠীর সকালে কল্পারম্ভ দিয়ে শুরু হয় মায়ের বোধন। তারপর দশভূজার সামনে গোটা পুজো পর্বে কোনো বিঘ্ন না ঘটার প্রার্থনা করা হয়। ঘট ও জলে পূর্ণ একটি তামার পাত্র মণ্ডপের কোণে স্থাপন করে সেখানে মা দুর্গা আর দেবী চণ্ডীর পুজো করা হয়। তারপরই হয় মা দুর্গার বোধন। এছাড়াও বোধনের পরে থাকে অধিবাস এবং আমন্ত্রণের পর্ব। এখন এখানে চলে এসেছি সবাই মিলে একটু খেতে। অঞ্জলি দেওয়া আমাদের হয়ে গেছে, ষষ্ঠীর অঞ্জলি বাঙালির গৃহজ থেকে। यहाँ पे दोपहर में खिचड़ी भोग सब दिया जाएगा। ऑलमोस्ट 2000 आदमी लेते हैं। মায়ের বোধন হয়ে গেছে। এখন সমস্ত দর্শনার্থী বা আমাদের যারা মেম্বার আছি সবাই মায়ের প্রসাদ গ্রহণ করবার জন্য আমরা এখানে ফলগুলো কেটে নেওয়া হচ্ছে, যেগুলো প্রসাদ হিসেবে বিতরণ করা হবে।
ষষ্ঠীর দিন সকালের একটি বড় পর্ব হচ্ছে শ্রী বানানো। এই শ্রী দিয়েই সন্ধেবেলা মায়ের বরণ করা হবে এবং পরবর্তী দিনে অর্থাৎ সপ্তমীর দিন সকালবেলা কলাবউ স্নানের পর কলাবউকেও বরণ করা হবে। প্রত্যেক বছর আমাদের শ্রীয়ের কিন্তু বেশ একটা সুন্দর থিম থাকে। এবছর কুলোর ওপরে ঘট এবং ঘটের উপরে যেরকম ডাব আমের পল্লব দেওয়া হয় সেটাই বানানোর চেষ্টা করা হচ্ছে। আর যারা এগুলো বানান, আমাদের যে সমস্ত মেম্বার্সরা, এখানে অনেক দিদিরা আছেন যারা খুব সুন্দর করে এই শ্রীটা প্রত্যেক বছর বানান এবং সত্যি এই শ্রী বানানোটা যে একটা কতটা বড় আর্টের পরিচয় সেটা এদের এই কাজটা না দেখলে বোঝা যাবে না। মাথায় এই জাতীয় ভাবনা চিন্তা আনা এবং প্রত্যেক বছর নতুন নতুন শ্রী বানানোর থিম কী হবে সেটা ভাবা, এটার জন্য না আলাদা রকম একটা ভাবনা চিন্তা এবং আর্টিস্টিক একটা মননশীলতার দরকার হয়, শিল্পী সত্তার দরকার হয়। তো সেটা যত দেখি অভিভূত হয়ে যায়। আর এখানে হচ্ছে মায়ের আরতি। আমাদের শ্রী বানানো হয়ে গেছে, এখন ভালো করে তেল দিয়ে ভিজিয়ে দেওয়া হচ্ছে, যাতে, কারণ চালের গুঁড়ো দিয়ে বানানো হয় তো। কি অপূর্ব দেখতে হয়েছে না? অবশ্যই তোমরা কমেন্টে জানিও কিন্তু যে আমাদের এই শ্রী বানানো কীরকম হয়েছে। আর আজকেই জানতে পারলাম যে আমাদের প্রিভিয়াস ইয়ারে বানানো শ্রীয়ের ছবি পিন্টারেস্টেও আছে। কিছু কম্পিটিশন থাকে বাচ্চাদের, সেই কম্পিটিশনই হচ্ছে, সেটাই তোমাদের সাথে বসে আঁকো প্রতিযোগিতা। ছোটোবেলায় যে কত বসে আঁকো প্রতিযোগিতায় নাম দিয়েছি সেটা একমাত্র আমি জানি, আমার বাড়ির সবাই জানে, আর ভগবান জানে। এর মধ্যে না একটা আলাদাই আনন্দ থাকতো। বিশেষত শীতকালে আমাদের ওখানে প্রচুর বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হতো। আমাদের এখানেও প্রত্যেক বছরই বাচ্চাদের বিভিন্ন রকম কম্পিটিশনের আয়োজন করা হয়, যার মধ্যে আজকে ছিল বসে আঁকো প্রতিযোগিতা আর গোয়াই জুলাই। তা আমি তার মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার কিছুটা ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম। ওদের খুদে খুদে হাতে রং আর ক্যানভাস নিয়ে মেতে থাকতে দেখে না আমার নিজের ছোটোবেলাটাকে খুব মনে পড়ছিল, আর আমিও এই রঙিন জগৎটাকে খুব বাড়ি চলে এসেছি এখন। এবার একটু গিয়ে রেস্ট নেবো। আর আজকে আমাদের ওখানে লাঞ্চের জন্য লুচি ছিল, সকালবেলাও লুচি খেয়েছি। এতটা শরীরের উপর এতটা অত্যাচার করা ঠিক হবে না, ওই জন্য আমরা বাড়ি চলে এসেছি। আর দেখো আমার মেহেন্দির কালার কিরকম এসেছে, আর তাই জন্য বাড়ি চলে এসেছি। বাড়িতে দেখি কিছু একটু ভাত হালকা কিছু খাবো, যদি বানানোর হয় বানিয়ে নেবো, আর না হলে কিছু একটা অর্ডার করা হবে, দেখা যাক কি হয়। চলো আবার বিকেলবেলায় ফিরে আসছি।